আসসালামু আলাইকুম সবাইকে। আমার মালয়েশিয়া ভ্রমণ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। গত দুই পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি সড়ক পথে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এসেছি এবং কুয়ালালামপুরের সিটি ট্যুর। আজকের এপিসোড একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে মালয়েশিয়ার অন্যতম সেরা জায়গাগুলোর মধ্যে একটি ঘুরিয়ে দেখাবো। আজকে আমি যাচ্ছি গেন্তিং হাইল্যান্ড। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি গেন্তিং হাইল্যান্ড যাচ্ছি, খরচ কত এবং কি কি দেখবেন সেখানে গিয়ে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মেঘের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব গেন্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত এই জায়গাটি দক্ষিণ এশিয়ার লাস ভেগাস নামেও ব্যাপক পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে এক অন্যরকম পৃথিবী। প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই জায়গায় পৌঁছানো যতটা সহজ, তার যাত্রাপথটা ঠিক ততটাই রোমাঞ্চকর। কুয়ালালামপুর থেকে গেন্তিং হাইল্যান্ড রাস্তা স্বল্প, কিন্তু অভিজ্ঞতা অনেক। কুয়ালালামপুর শহরের ব্যস্ত শহর থেকে মাত্র অল্প কিছু দূরে ১ ঘন্টার পথ পেরোলে শুরু হয় এই মেঘ ছোঁয়ার যাত্রা। রাস্তা যত উপরে উঠতে থাকে ততই বদলে যেতে থাকে আবহাওয়া। শহরের গরমের পরিবর্তে আসে ঠান্ডা কুয়াশা আর পাহাড়ি হাওয়ার স্পর্শ। কেবল কারে করে মেঘের ভিতর দিয়ে ভেসে যাওয়ার সেই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে রয়েছে থিম পার্ক, শপিং মল, রিসোর্ট এবং ক্যাসিনো। এর বাইরেও আছে অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা গেন্তিং হাইল্যান্ডস এর পথে। গেন্তিং হাইল্যান্ড যাওয়ার জন্য আমাকে প্রথমে যেতে হবে কেএল সেন্ট্রাল। তো আমি গ্র্যাব কল করে নিয়েছি, গ্র্যাবে করে আমি চলে যাচ্ছি এখন কেএল সেন্ট্রাল। সেখান থেকে আমি বাসের টিকিট করে গেন্তিং এর আওয়ানা স্টেশন পর্যন্ত যাব। তো আমি এখন চলে এসেছি কেএল সেন্ট্রালে। তো এখান থেকে টিকিট করে নেব। টিকিট করে আমি গেন্তিং হাইল্যান্ডের আওয়ানা স্টেশন উদ্দেশ্যে রওনা দিব। তো এই হচ্ছে কেএল সেন্ট্রাল বাস স্টেশন। এই বাস স্টেশনটা বিশাল বড় আর দেখতেও বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো। তো বাস স্টেশনে এসে খুবই সুন্দর একটি জিনিস নজরে পড়লো। তো এখানে বাসে যাওয়ার জন্য চেক ইনের যে সিস্টেমটা রয়েছে, আপনারা আপনাদের ব্যাগেজ চেক ইনে দিয়ে দিতে পারবেন। এরপর এখান থেকে ব্যাগ চলে যাবে গাড়ির ভেতর। আপনাদেরকে বাস স্টেশনে প্রবেশ করে সোজা হেঁটে চলে আসতে হবে। দেন এই গেট দিয়ে ঢুকে এই এসকেলেটর ধরে নিচে নেমে যেতে হবে। এখান থেকে আপনারা টিকিট করে নিতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো এসকেলেটর দিয়ে নামার পর আপনারা এইদিকে সোজা হেঁটে চলে যাবেন। হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে এদিকে চলে গেলে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো কেএল সেন্ট্রাল বাস স্টেশনে যাওয়ার পর দেখলাম যে পরবর্তী বাস দুপুর 2:30টার দিকে। আর আমরা যখন বাস স্টেশনে গিয়েছিলাম তখন 12:30 বাজে। অনেক সময় অপেক্ষা করতে হতো আমাদের। তো পাশেই দেখলাম যে শেয়ার ট্যাক্সি। তো সেখানে আমাদের খরচ পড়েছে 30 রিঙ্গিত করে। আমাদেরকে নিয়ে যাবে একদম কেবল কার স্টেশন পর্যন্ত। সেখান থেকে আমরা কেবল কারে করে গেন্তিং হাইল্যান্ডের উপরে উঠে যাব এবং তার সাথে আমাদের যেতে যেতে কথা হলো সে আমাদের আবার টপ থেকে ব্যাক নিয়ে আসবে কেএল সেন্ট্রাল পর্যন্তই। সেক্ষেত্রে সে আমাদেরকে মাত্র 30 রিঙ্গিত করে চার্জ করবে, আর ওয়েটিংয়ের জন্য সে কোনো চার্জ করবে না। এর জন্য চিন্তা করলাম যে এটা আমাদের জন্য ভালো হয়। আমরা যদি শেয়ার ট্যাক্সিতে করে চলে যাই তাহলে আমাদের এখানে সময় বাঁচবে কিছুটা। এছাড়াও আমাদের ওখানে গিয়ে ওয়েট করতে হবে কেবল কারের জন্য। তো প্রায় 1 ঘন্টা সময় লেগে যায় কেবল কারে। তো ভাবলাম যে প্রায় 3 ঘন্টা লস হবে আমাদের। তো এখনও যদি আমরা চলে যেতে পারি আর কেবল কারে করে দ্রুত উঠে যাব সেখানে,
কারণ আমাদের আজকে আবার দ্রুত ব্যাক করতে হবে, তো ভাবলাম এই অপশনটা আমাদের জন্য খুবই বেটার। এখান থেকে আমাদের গেন্টিং হাইল্যান্ডের উপরের দিকে ওঠা শুরু হয়ে গেল। তো আমাদের এই জায়গা থেকে প্রায় 20 মিনিট লাগবে গেন্টিং হাইল্যান্ডের আওয়ানা স্টেশন পর্যন্ত পৌঁছাতে। গেন্টিং হাইল্যান্ডের দিকে যতই এগিয়ে চলেছে ততই সামনে ভেসে উঠছে নান্দনিক সৌন্দর্য। কখনো কখনো ঢুকে পড়ছি একেবারে মেঘের ভেতরে, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, এর ভেতর দিয়ে এগিয়ে চলছি। গেন্টিং হাইল্যান্ডের এই পথটা সত্যিই দারুণ, সৌন্দর্যের যেন কমতি নেই কোনো। এই সৌন্দর্য নিজে চোখে দেখার আনন্দ সীমাহীন। তো উপরের দিকে উঠতে শুরু করার সাথে সাথে কিছুক্ষণ আসার পর থেকে আমার ঠান্ডা লাগতে শুরু করেছে। যারা গেন্টিং হাইল্যান্ডে আসবেন চেষ্টা করবেন সাথে করে একটু হালকা গরম কাপড় রাখার, নাহলে ঠান্ডা লাগতে পারে আপনাদের। মেঘ এবং পাহাড়ের মিতালি দেখতে দেখতে পৌঁছে গেছি আওয়ানা স্টেশনের কাছাকাছি। মালয়েশিয়ার এই প্রাকৃতিক আর আধুনিকতার বিস্ময় দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। ট্যাক্সি করে চলে এসেছি আওয়ানা স্টেশনে। এখান থেকে আমি কেবল কারের টিকিট করে নেব। তো আসার পরে পথের ভিউ অসাধারণ ছিল, চারপাশে মেঘ আর মেঘ। তো আমাদের যেখানে নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের যেতে হবে লেভেল 4-এ। লেভেল 4-এ আওয়ানা স্কাইওয়ের সেই টিকিট কাউন্টার অবস্থিত, আর আমি এখন সেখানে যাচ্ছি। আওয়ানা স্কাইওয়ে থেকে আমি এখন টিকিট করে নেব, ওয়ান ওয়ে করব, কারণ আমাদের ট্যাক্সি ড্রাইভার উপর থেকেই পিক আপ করবে। তো আপনারা যারা বাসে আসবেন অবশ্যই কেবল কারের রাউন্ড ট্রিপ টিকিট কেটে নেবেন, এবং এছাড়াও আপনারা বাসের রাউন্ড ট্রিপ টিকিট কেটে এখানে আসবেন। টিকিট কাউন্টারে আসতেই চোখে পড়লো প্রচুর মানুষের ভিড়। এখন লাইনে দাঁড়িয়ে টিকিট করে নিতে হবে, এরপর উঠে যাব গেন্টিং হাইল্যান্ডের উপরে। তো এখানে টিকিট কাটতে হয় ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে, তো আমার কার্ড ছিল না। তো এখানে আমার কিছু বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে, ওনারা আমার টিকিটটা করে দিয়েছে। গেন্টিং হাইল্যান্ড ঘুরতে আসলে পেমেন্টের জন্য অবশ্যই সাথে করে কার্ড রাখবেন, তা না হলে বিপাকে পড়ে যেতে পারেন। কারণ এখানে ক্যাশ পেমেন্ট গ্রহণ করা হয় না, শুধুমাত্র কার্ড ব্যবহার করে টিকিট করা যায়। তো টিকিট করে নিয়েছি, আমাদের এক্সপ্রেস পাস নিয়েছি। এক্সপ্রেস পাসের জন্য লাইনে দাঁড়াতে হবে না, আর এক্সপ্রেস পাসের টিকিট প্রাইস পড়েছে হচ্ছে 17 রিঙ্গিত করে। আর আপনারা চাইলে নর্মালটা নিতে পারেন, নর্মালটার প্রাইস 11 রিঙ্গিত করে। নর্মাল টিকিটের জন্য আপনাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হবে, তো আমরা এক্সপ্রেসটা নিয়েছি যার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, আমরা সরাসরি চলে যাচ্ছি। আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যারা নর্মাল টিকিট নিয়েছে তাদের লাইনে দাঁড়াতে হয়েছে। ভিড় দেখে বুঝতে পারছেন যে তাদের কতটা সময় লাগবে। তো কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আমি ঢুকে পড়লাম ভিতরে, আর এখন যাচ্ছি আমি কেবল কারের দিকে। তো আমি আসলে সঠিক সময়টা জানি না এই কেবল কারের রাইডটা কতক্ষণের। এই পাশে দেখতেই পাচ্ছেন যারা নর্মাল টিকিট করেছে ওই ভেতরে ওই সাইড থেকে এই পর্যন্ত লাইন চলে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে তারা। তো এসে পড়লাম আমাদের কেবল কারে এসে বসে পড়তে কেবল কার চলতে শুরু করলো। তো আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি, আর জানালা দিয়ে ভিউ দেখা যাচ্ছে। যে পেছনে একটা কেবল কার নিচে নেমে আসছে, এই যে ঠিক এই জায়গা থেকে আমরা উঠে আসলাম। বাইরে শুধু দেখা যাচ্ছে মেঘ আর মেঘ।
স্টেশন ছেড়ে এগিয়ে চলছে গেন্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। দূর থেকে নজরে আসছে নিচে থাকা স্থাপনাগুলো। আওয়ানা স্টেশন থেকে গেন্তিং হাইল্যান্ডের উপরের অভিমুখে এই কেবল কার যাত্রা দেয় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো উপরে ওঠার পথে আপনারা এই রাস্তাগুলো দেখতে পারবেন। এই মেঘের ভেতর দিয়ে আমরা উঠে যাচ্ছি গেন্তিং হাইল্যান্ডে। এই জায়গা দেখে অসাধারণ লাগছে, উইন্ডো দিয়ে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। আমরা চিনসুই স্টেশনে চলে এসেছি। আমরা চিনসুই স্টেশন কোনো বিরতি না দিয়ে সরাসরি উপরের দিকে উঠে যাচ্ছি। আমরা আরো উপরের দিকে উঠছি, আর চারপাশে মেঘের খেলা দেখা যাচ্ছে, ভেসে যাওয়া মেঘ। প্রকৃতি তার অপার সৌন্দর্য দিয়ে অবাক করে দেয় মানুষকে। প্রকৃতির এই রূপ যখন কল্পনার চেয়েও সুন্দর হয়, তখন বিস্মিত না হয়ে আর উপায় নেই। চারপাশে মেঘ আর মেঘ। আমাদের এই কেবল কারের চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, মেঘে অন্ধকার হয়ে গেছে। তো নিচের ভিউ আর দেখা যাচ্ছে না, এগুলো সম্পূর্ণ মেঘে ঢেকে গিয়েছে। এই যে নিচে রাস্তা আর গাড়ি পার্কিং দেখা যাচ্ছে। অসাধারণ এক অনুভূতি। এই জায়গায় এসে আমার এক ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। তো এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না কোনোভাবেই। তো আপনারা যদি না আসেন তাহলে এই অনুভূতি কখনোই বুঝতে পারবেন না। আপনাদের অবশ্যই আসতে হবে এই জায়গায়। মালয়েশিয়া আসলে এইটা মাস্ট রেকমেন্ডেড একটা জায়গা। আপনারা অবশ্যই আসবেন। মালয়েশিয়া এসে আপনারা যদি গেন্তিং হাইল্যান্ডে না আসেন তাহলে আপনাদের মালয়েশিয়া ট্রিপটা বৃথা। তা আসতে হবেই, মাস্ট ভিজিট একটা প্লেস। আমরা প্রায় 10 মিনিটের কেবল কার রাইড শেষে চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, স্কাই এভিনিউ। এখানে আমরা নামবো। এখানে আমাদেরকে কেবল কার থেকে নামিয়ে দিবে। এখান থেকে নেমে আমরা আমাদের গেন্তিং হাইল্যান্ড এক্সপ্লোরেশন শুরু করব। গেন্তিং হাইল্যান্ড থেকে আপনাদেরকে স্বাগতম। আমি চলে এসেছি গেন্তিং হাইল্যান্ডের মেইন পয়েন্ট, গেন্তিং হাইল্যান্ড স্টেশন। তো এখান থেকে আমার আজকের গেন্তিং এক্সপ্লোরেশন শুরু হয়ে গিয়েছে। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এই গেন্তিং এর অসাধারণ এক্সপিরিয়েন্স দেখার জন্য। আমি আছি আপনাদের সাথে এই আমার গেন্তিং হাইল্যান্ডের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। পরে এসে মনে হচ্ছে একদম অন্য এক দেশে চলে এসেছি। সত্যি বলতে এখানে কুয়ালালামপুর থেকে একদম ভিন্ন একটা পরিবেশ। পুরো জায়গাটা এত বড় আর এত সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে কোনো একটা ফিউচারিস্টিক এন্টারটেইনমেন্ট সিটিতে চলে এসেছি। গেন্তিংকে বলা হয় সিটি অফ এন্টারটেইনমেন্ট। তো এখানে আপনারা অসংখ্য অ্যাক্টিভিটিস পাবেন। তো গেন্তিংয়ে রয়েছে হোটেল, রিসোর্ট, সেই সাথে রয়েছে থিম পার্ক, ইনডোর অ্যামিউজমেন্ট, আর সেই সাথে এখানে রয়েছে একটি ক্যাসিনো। তো ছোট থেকে বড় সকলের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে এই গেন্তিং হাইল্যান্ডে। এখন আমি চলে এসেছি ইনডোর অ্যামিউজমেন্ট পার্কে। সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি হলো এই পার্ক। আর এই জায়গার কথা কি বলবো, এখানে আপনারা যাবতীয় ইনডোর রাইডগুলো পেয়ে যাবেন। যারা এক্সাইটিং ইনডোর রাইড পছন্দ করেন তারা টিকিট করে এখানে এনজয় করতে পারেন। এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে।
তো রোলার কোস্টার, নাগরদোলা, এছাড়াও আরও অসংখ্য অ্যাক্টিভিটিস রয়েছে এই থিম পার্কটিতে। সিটি অফ এন্টারটেইনমেন্ট। তো আমার চারপাশের পরিবেশ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কেন গেন্টিং হাইল্যান্ডকে সিটি অফ এন্টারটেইনমেন্ট বলা হয়। এখানে খাবারের অপশনও প্রচুর, এশিয়ান থেকে শুরু করে ওয়েস্টার্ন সব ধরনের খাবারই পাওয়া যায়। তাই সারাদিন ঘোরাঘুরির পর বসে খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে বিশাল শপিং মল, যেখানে আপনি পাবেন আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের শপ, ফ্যাশন স্টোর, সুভেনিয়ার শপ। গেন্টিং হাইল্যান্ড আসার পর এতক্ষণ আমরা ভেতরেই ছিলাম, এই প্রথম বাহিরে আসলাম, বাহিরের আবহাওয়া গায়ে লাগলো। চারপাশে শুধু মেঘ আর মেঘ, সেই মেঘের ছোঁয়া গায়ে লাগিয়ে কিছুক্ষণ বাহিরে ঘুরে বেরিয়েছি। কিছুটা ঠান্ডা লাগলেও বেশ ভালোই লাগছিল। এইরকম এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে বিভিন্ন ধরনের কার্নিভাল গেমসও রয়েছে, তো আপনারা এখানে আসলে এই কার্নিভাল গেমসগুলো ট্রাই করতে পারেন। আর কার্নিভাল গেমস যদি আপনারা জিতেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটস। সত্যি বলতে বেশ ভালোই ঘুরছিলাম এখানে, কিন্তু হঠাৎ করে আবহাওয়া বদলে যেতে শুরু করলো, আর কিছু বুঝে ওঠার আগে শুরু হয়ে গেল ভারী বৃষ্টি। এক মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা পাল্টে গেল, আর আমাকেও ছুটতে হলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমরা হাইল্যান্ড হোটেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো এই যে আমরা বৃষ্টিতে এখন আটকা পড়েছি, আর এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার নিচেই আমরা ছাউনিতে আশ্রয় নিয়েছি। জানি না কখন বৃষ্টি থামবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যদি বৃষ্টি থামে তাহলে আমরা পরবর্তী স্থানগুলো ঘুরতে পারবো, আর যদি বৃষ্টি না থামে তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করতে হবে, কারণ আমরা আর ঘোরাঘুরি করতে পারবো না। ওয়েদার আরও খারাপের দিকে যাচ্ছে। এতক্ষণ শুধু বৃষ্টি হচ্ছিল, এখন বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের গর্জন। তো ভাবলাম এখানে আর অপেক্ষা করব না, চলে যাব হোটেলের দিকে। তো আজকের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এপিসোডে, পরের কোনো ব্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।